হ্যাঁ, আমি ওভাবে নিচ্ছি। রাজধানীতে আজ রবিবার ভোর থেকে শুরু হওয়া টানা ভারী বর্ষণে সৃষ্ট জলজট নিরসন এবং উপড়ে পড়া গাছ অপসারণ করে সড়ক সচল রাখতে ভোর থেকে মাঠ পর্যায়ে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড ভিত্তিক ইমার্জেন্সি রেসপন্স টিম। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাজধানীতে আজ সর্বশেষ ৬ ঘন্টা ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসের সর্বোচ্চ। এই পরিস্থিতিতে আজ সারাদিন রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অব্যাহত ভারী বৃষ্টিপাতের ফলে রাজধানীর বিভিন্ন জায়গায় সৃষ্ট জলজট দ্রুত নিরসনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কমলাপুরের ২টি এবং ধোলাইখালের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন পানির পাম্পের মাধ্যমে ইতিমধ্যে পানি নিষ্কাশনের কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া রাস্তা থেকে পানি নিষ্কাশনের মুখসমূহ পরিষ্কার রাখতে ডিএসসিসির ইমার্জেন্সি রেসপন্স টিম ভোর হতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এদিকে আজ দুপুর 12:30টার দিকে রাজধানীর নীলগেট সংলগ্ন আজিমপুর ইডেন মহিলা কলেজের ২ নম্বর গেটের বিপরীত পাশে একটি বড় গাছ উপড়ে পড়ে সড়কটি বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান। তিনি নিজে হাঁটু পানিতে দাঁড়িয়ে কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং সড়ক থেকে দ্রুত গাছ অপসারণের কাজ সরেজমিনের তদারকি করেন। দুপুর ১টার দিকে সড়ক থেকে গাছটি সম্পূর্ণ অপসারণ করা সম্ভব হলে উক্ত সড়কে যানবাহন চলাচল পুনরায় স্বাভাবিক হয়। প্রেস রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।